রাধে রাধে বন্ধুরা, আজকের এই রকম ধরনের চিকেন বানিয়েছিলাম, যেটা রুমালের রুটি অথবা হাতে করা ময়দার রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রকমই চিকেন তোমরা যদি বানাতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর দেখলেই বুঝতে পারবে কত সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রকম চিকেন তৈরি করা যায়। এই চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কিলো পরিষ্কার করা চিকেন, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব ধনেপাতা বাটা। এখানে 1 কিলো চিকেনের জন্য নিয়ে নেব 2 চামচ পরিমাণে ধনেপাতা বাটা। এখানে যদি তোমরা 4 চামচ নাও তাহলে 4 চামচ ধনেপাতা বাটা দিতে হবে। আর ঠিক সম পরিমাণে টক দইও নিয়ে নিলাম। আর নিয়ে নেব টেবিল চামচের 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর ঠিক একই চামচের পরিমাণে নিয়ে নিচ্ছি 1 চামচ রিফাইন তেল। আর নিয়ে নেব 1 চামচ পরিমাণে, এটা 4 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 4 চামচ পরিমাণের হাফ চা চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে নিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এইভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে এটাকে রেস্টের জন্য আধ ঘন্টা অথবা 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে কড়াইতে আমি এখানে রিফাইন তেল নিয়ে নিচ্ছি। 1 কিলো চিকেনের জন্য মোটামুটি 2 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন তেল লাগবে। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। বন্ধুরা, এখানে 1 কিলো চিকেনের জন্য আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে পেঁয়াজটাকে প্রথমেই ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তখনই আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। যখন চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট একদম কম আছে। ঠিক 2 মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকেই কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নিতে হবে। যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিট ফুটতে দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম বেশ কিছুটা জল বেরিয়েছে চিকেন থেকে। এবারে হালকা করে একদম তলা থেকে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কষাতে কষাতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। যেহেতু ধনেপাতা টক দই সবটাই রয়েছে তাই আবারও ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুললাম। আস্তে আস্তে যখন দেখবো রঙটা পরিবর্তন হচ্ছে এবং যে জুসটা বেরোবে সেটা কিন্তু অনেকটাই পাতলা হবে, কিন্তু এটাকে কষিয়ে চিকেনটাকে আরও জুসটাকে গাঢ় করে নিতে হবে। তার জন্য অনবরত ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে চিকেনটা তৈরি করতে হবে। এই চিকেন তৈরি করার জন্য আমি কিন্তু একদমই জল ব্যবহার করব না। যতটুকু পাত্রটা ধুয়ে জল দিয়েছিলাম ওই ততটুকুই জলই ব্যবহার করলাম। যখন দেখব চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা কম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। জুসটা অনেকটাই কম হয়ে গেছে। এবারে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস।
এখানে বন্ধুরা 1 কিলো চিকেনের জন্য অর্ধেক পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করলাম। এবারে সবটাই খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে একদম কম আছে 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে চলবে না। একদম নিচ থেকে হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সবার শেষে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি পাতা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে খুব ভালো করে চিকেনটাকে একদম নিচ থেকে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে যখন দেখব চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে এবং ওপরে যে পরিমাণে তেল দেওয়া হয়েছিল তেল সমস্তটাই ওপরে ভেসে উঠছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চিকেন একদম কমপ্লিট। তো বন্ধুরা এইভাবে চিকেন তৈরি করে তোমরা রুমালের রুটি অথবা হাতে করা ময়দার রুটি দিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। আর তোমরা যদি লুচি রুটি পরোটা দিয়ে খেতে পারো সেটাও করতে পারো। তো আজকের মতো এই ছিল আমার আজকে চিকেনের ভিডিও। কি নাম দেব বুঝতে পারছি না, তবে কি নাম দিলে ভালো হয় সেটা তোমরা জানিও। তো দেখা হচ্ছে, টাটা।